11 সেপ্টেম্বর 2001 দুটি বিমান, প্রত্যেকটিতে প্রায় 90 জন যাত্রী ছিল। উভয়ই টুইন টাওয়ারে ঢুকে পড়ে। প্রথম বিমানটি এক টাওয়ারে ধাক্কা মারার সাথে সাথে ওই বিল্ডিংয়ের আশেপাশে থাকা সবাই, সব টিভি চ্যানেল এবং বিল্ডিংয়ের ভিতরে থাকা মানুষজন সকলেই আতঙ্কিত হয়ে পড়ল। এমন কিছু ঘটছে যা তারা বিশ্বাসই করতে পারছিল না। সব নিউজ মিডিয়া তা লাইভ কভার করতে শুরু করলো, কারণ এর আগে তারা এমন কোনো দুর্ঘটনা দেখেনি। এটাকে দুর্ঘটনা বলা হচ্ছে কারণ তখন লোকেরা ভাবছিল এটা দুর্ঘটনা। অনেকেই মনে করছিল হয়তো পাইলটের হার্ট অ্যাটাক হয়েছিল, তাই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে সেটা ওই বিল্ডিংয়ের সঙ্গে ধাক্কা খেয়েছে। এরপর দ্বিতীয় বিমানটি দ্বিতীয় টাওয়ারে ধাক্কা মারল। এই ধাক্কা পুরো পৃথিবী লাইভ দেখল। এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় সন্ত্রাসী আক্রমণ, যা ঘটল 11 সেপ্টেম্বর 2001-এ। 9/11 এমন এক দিন ছিল যা পুরো পৃথিবী বদলে দিয়েছিল। কিন্তু এটা কেবল কোহেনের এক পাশ, অন্য পিঠটাও আছে যেটা খুব ভীতিকর কিন্তু সত্য। সব কিছু 2001 সালের ব্যাপার, কিন্তু আজকের সময়ে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হলো আমেরিকার প্রায় 1/3 মানুষ বিশ্বাস করে যে যা ঘটেছিল সেটা সন্ত্রাসী হামলা নয়, বরং সরকার কর্তৃক রচিত এক পরিকল্পনা ছিল। ওসামা বিন লাদেন আল কায়দার নেতা, তিনি পরিকল্পনা করেছিলেন যে তিনি আমেরিকার বিরুদ্ধে এমন একটি আক্রমণ করবেন যাতে আমেরিকার মূল ভিত্তি পর্যন্ত কেঁপে ওঠে, এবং তিনি সফল হন। ওসামা পরিকল্পনা করেছিলেন যে দুটি বাণিজ্যিক বিমান টুইন টাওয়ারে মুহূর্তে ধাক্কা মারবে। টুইন টাওয়ার ছিল নিউ ইয়র্কের সবচেয়ে আইকনিক ভবন। এটাই আমাদের সবার শোনা পরিচিত গল্প। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো প্রাক্তন CIA পরিচালক জন ব্রেনান কিভাবে 9/11 হাইজ্যাকারদের যুক্তরাষ্ট্রে আসতে সাহায্য করেছিলেন, এবং CIA কতটা অসাধারণভাবে হাইজ্যাকারদের রক্ষা করেছিল FBI এবং দেশীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার হাত থেকে। টুইন টাওয়ারে মানুষ বোমার শব্দ শুনেছে। বিধ্বস্ত হবার আগেও বোমার শব্দ শোনা গিয়েছিল। They believed there was a bomb in the lobby, and as we were coming out, we passed the lobby. There was no lobby, but I believe the bomb hit the lobby first. The bomb in the building started clearing out. Bomb in the building started clearing out. কিন্তু কিভাবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভিতরে বোমা থাকতে পারে? এটা কিভাবে সম্ভব? আর সেই বোমাগুলো বিমান ধাক্কার আগেই বিস্ফোরিত হয়েছে। তাহলে কি 9/11 ইনসাইড জব নাকি কোনো সন্ত্রাসী হামলা? গত 24 বছর ধরে বিভিন্ন দেশের রাজনীতিবিদরা, মিডিয়া, গোয়েন্দা সংস্থাগুলো, দেশে এবং বিদেশে সবাই আপনাকে জোর করে বিশ্বাস করাতে চেয়েছে যে 9/11-এর সরকারি কাহিনী, মানে এটি সন্ত্রাসী হামলা। কেন আমেরিকান সরকার এমন করবে? কারণ আমেরিকা আফগানিস্তান ও ইরাকে যুদ্ধ করতে চেয়েছিল, এবং এর জন্য একটি বড় অজুহাত দরকার ছিল। আর তাই নিউ ইয়র্কে সবচেয়ে বড় দুটি আইকনিক ভবনে বড় সড়ো সন্ত্রাসী আঘাত। কিন্তু কেন আমেরিকা এমন করবে? নিজের দেশের সরকার নিজেদের জনগণকে এমন নির্মমভাবে হত্যা করবে? একটা ফান ফ্যাক্ট হলো, ল্যারি সিলভারস্টেইন নামের একজন ব্যবসায়ী যে টুইন টাওয়ার দুটো লিজ নিয়েছিলেন, তিনি আকস্মিকভাবে 9/11-এর ঠিক 2 মাস আগে সন্ত্রাসবাদের ইন্স্যুরেন্স করিয়ে নেন 99 বছরের জন্য। তারপর 9/11 ঘটার পর সিলভারস্টেইন দ্বিগুণ ক্ষতিপূরণ দাবি করেন, কারণ হামলা দুটো জায়গায় হয়েছে। এই বিষয়টাই 9/11-এর কনস্পিরেসি থিওরিকে অনেক জোরালো করে। এই কথা শুনলে আপনি সন্দেহ করা শুরু করে দেবেন তা নিশ্চিত। এটা খুব সম্ভব যে সব কিছু পরিকল্পনা করা ছিল। 9/11-এর পরে আমেরিকান সরকার একটা বিশাল সুবিধা লাভ করে। ওই সুবিধাটা ছিল তারা যে কারোর ওপর চাইলে নজরদারি চালাতে পারবে, কোনো কারণ দেখাই লাগবে না। এটি সম্ভব হয়ে ওঠে প্যাট্রিয়ট অ্যাক্টের মাধ্যমে। 9/11-এর কয়েকদিনের পর একটি আইন পাশ করা হয়, প্যাট্রিয়ট অ্যাক্ট। এর মাধ্যমে সারা আমেরিকায় এবং প্রধান প্রধান জায়গায় সরকার হাজার হাজার ক্যামেরা বসাতে শুরু করে, যার মাধ্যমে তারা যে কোনো ব্যক্তিকে নজরদারি করতে পারে। শুধু ক্যামেরা নয়, যে কোনোভাবেই তারা কাউকে নজরদারি করতে পারে, যে কোনো কারণ ছাড়াই। কারণ এর আগে যদি আমেরিকান সরকার এমন কিছু করত, মানুষ অভিযোগ করতে পারত সরকারের বিরুদ্ধে। কিন্তু 9/11 ও প্যাট্রিয়ট অ্যাক্টের পরে সরকারের ক্ষমতা এতও বেড়ে যায় যে
তারা যে কোনো নাগরিকের ক্ষেত্রে যা ইচ্ছা তাই করতে পারে। CIA যখন FBI টিমকে তথ্য জানাতে বাধা দিচ্ছিল, তখন হাইজ্যাকাররা এগোচ্ছিল। 8ই জানুয়ারি 2000 সালে CIA পর্যবেক্ষণ দল জানিয়েছিল যে আল মিহেদার একটি ফ্লাইটে উঠেছেন ব্যাংকক, থাইল্যান্ডে। তার সঙ্গে একজন মানুষ ছিলেন যাকে তারা নায়াব আল হাজমি হিসাবে শনাক্ত করেছিল। CIA আল মিহেদার এবং পরে আল হাজমিকে সমগ্র পৃথিবীতে অনুসরণ করছিল, কিন্তু FBIকে না জানিয়ে। কিন্তু কেন CIA এটি লুকোতে চাইবে যে দুজন পরিচিত আল কায়দা সন্ত্রাসী ক্যালিফোর্নিয়ায় পৌঁছেছে? সম্প্রতি প্রকাশিত একটি আদালতের নথি অনুসারে সাবেক হোয়াইট হাউস কাউন্টার টেরোরিজম প্রধান রিচার্ড ক্লার্ক সরকারি তদন্তকারীদের জানিয়েছেন CIA একটি ফলস ফ্ল্যাগ অপারেশন চালাচ্ছিল হাইজ্যাকারদের নিয়োগের জন্য। অর্থাৎ CIA নাকি এই ঘটনার পিছনে জড়িত ছিল। তবে যাই হোক, 9/11 ঘটার অনেক আগে থেকেই টুইন টাওয়ার ধ্বংসের ছবি, ভিডিও, কার্টুন তৈরি হয়, বিভিন্ন মিডিয়াতে প্রচার করা হয়। কিন্তু প্রশ্ন হলো, তারা কি এই আগাম পরিকল্পনা সম্পর্কে জানতো? কিন্তু এটা নিশ্চিত 9/11 কোনো আকস্মিক ঘটনা নয়, এর পিছনে রয়েছে বহুদিনের পরিকল্পনা। এ ব্যাপারে আপনাদের মতামত কি? আপনাদের মতামত কমেন্টে জানান।